খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মমতার নিরাপত্তায় যেন খামতি না থাকে, নবান্ন থেকে সিপিকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মানুষের টাকা চুরি করেছে, সুজিত বসুর গ্রেপ্তারে নিয়ে মুখ খুললেন দিলীপ। দুর্নীতিবাজদের কড়া বার্তা মন্ত্রীর। হুগলি এবং নদিয়ায় দুই তৃণমূল কর্মীর মৃত্যু, মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মোদি শাহ চুপ কেন, প্রশ্ন তুললেন অভিষেক। সরকারি বাসে উঠলে আর ভাড়া দিতে হবে না মহিলাদের, 1 জুন থেকে চালু নিয়ম, মুখ্যমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত। কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব, পঞ্চায়েত মন্ত্রী হয়ে বার্তা দিলীপের। দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। হেমন্তদা আমার বড় ভাই, ওর অভিজ্ঞতাই হবে বাংলার দিশারি, অনুপ্রবেশ ইস্যুতে হুঙ্কার শুভেন্দুর। কাটোয়ায় 4 গরু পাচারকারীকে বেদম পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন ক্ষিপ্ত জনতা, উদ্ধার 5টি গরু। করোনাকালে ঘরে ঘরে হাহাকার, অথচ সে সময়ে সুজিতের রেস্তোরাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা। পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়া হবে, ওপার বাংলায় হুঙ্কার ইসলামী নেতার। ক্ষমতায় এসেই করা নিয়ম মুসলিমদের জন্য, নামাজ নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর। 24 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার বাংলা পক্ষর বর্গ, কি অভিযোগ রয়েছে তার নামে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা, উপস্থিত থাকলেন মোদি, শাহ, শুভেন্দু। বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মার, ভাইরাল ভিডিওর জেরে বারুইপুরের আইসি সহ 2 পুলিশ কর্তা সাসপেন্ড। জেড প্লাস সিকিউরিটি আর পাবেন না অভিষেক, মুখ্যমন্ত্রী শুভেন্দুর নির্দেশের পরেই তৎপর রাজ্য পুলিশ, রিপোর্ট তলব। মুখ্যমন্ত্রীর বৈঠকে সিইও কেন, আইনের ধারা উল্লেখ করে তৃণমূলকে জবাব মনোজ আগরওয়ালের। মমতার চেয়ারে বসতে নারাজ শুভেন্দু, তবে বসবেন কার চেয়ারে। সীমান্তে কাঁটাতারের বেড়া, বাংলার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কি বলছে বাংলাদেশের সরকার, ওপার বাংলা চুপ থাকলো না। সোনা না কেনা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের জের, দুদিনে 50,000 কোটি হারালো দেশের প্রথম সারির 3 স্বর্ণ সংস্থা। নেপাল পালানোর পথে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা। রোলের দোকান থেকে 1000 কোটির মালিক সুজিতের গ্রেপ্তারিতে বিস্ফোরক অর্জুন সিং। হঠাৎ অসুস্থ মদন মিত্র, ভর্তি হাসপাতালে, কি হয়েছে কামারহাটির বিধায়কের। তৃণমূল কার্যালয়ে বস্তা বস্তা সরকারি প্রকল্পের আবেদনপত্র, চাঞ্চল্য কাটোয়ায়। লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, অন্নপূর্ণার ভাণ্ডার পেতে কি আবার ফর্ম ফিল আপ করতে হবে। অন্নপূর্ণার ভাণ্ডার কি সবাই পাবেন, কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জ্বালানির ব্যবহার কমাতে স্কুলে অনলাইন পঠন পাঠনের আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের। বিজেপির তৃণমূলীকরণ সইব না, দরকার হলে ইস্তফা দেব, নব্য বিজেপিদের চরম হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। 27 লক্ষ ভোটারের নাম গায়েব, লক্ষ্মীর ভাণ্ডার থেকে রেশন সব সুবিধা কি বন্ধ হচ্ছে, তোলপাড় বাংলা। নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট, সাইবার সেলের হাতে গ্রেপ্তার গর্গ চট্টোপাধ্যায়। তৃণমূলের লোকরাই ওকে বুঝে নেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক তাপস রায়। বাজার করতে বেরিয়ে ভয়ঙ্কর হুমকি, তারপরই রক্তস্রোত, আর্জি করে শেষ নিঃশ্বাস তৃণমূল কর্মীর। পশ্চিমবঙ্গ পুলিশ ফাঁসিয়েছে আমার ছেলেকে, অভিযোগ শুভেন্দুর আত্মসহায়ক খুনের মামলায় ধৃত রাজের মায়ের। খোলা হবে মেসি কাণ্ডের ফাইল, দায়িত্ব নিয়েই বড় ঘোষণা মন্ত্রী নিশীথ প্রামাণিকের। খেলার জগতে একাধিক বড় পরিকল্পনার ইঙ্গিত। বাতিল সর্বভারতীয় নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআই ধন্দে, 22 লক্ষ পরীক্ষার্থী, নতুন পরীক্ষার দিন ঘোষণা শীঘ্রই। নিটের প্রশ্ন ফাঁসে পুলিশের জালে রাজস্থানের 15 জন, মূল চক্রী ধৃত জয়পুর থেকে। শুক্রবার কালীঘাটে জেলার নেতাদের নিয়ে বৈঠকে মমতা, বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর ডাক দেবেন। কবে থেকে শুরু হচ্ছে হুমায়ুনের বাবরি মসজিদের কাজ, সাফ বার্তা নবনির্বাচিত বিধায়কের। বিজেপির বাংলায় তৃণমূল করা কি হিংসা ডেকে আনা, দলীয় কর্মীদের মৃত্যুতে ফুঁসে উঠলেন অভিষেক। 100 দিনের কাজের প্রাপকদের তালিকা খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার বদলের পর অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা ছড়ালো বিচারপতি মন্থার ডিভিশন বেঞ্চ।
বিধায়কদের শপথ গ্রহণ বুধবার সকাল থেকে। জয়ী প্রার্থীদের বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস। 20 লক্ষেরও বেশি পড়ুয়া ক্ষতিগ্রস্ত, প্রশাসনিক ব্যর্থতা ও কেন্দ্রের উদাসীনতা নিয়ে তোপ দাগছে বিরোধীরা। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, আগুনে ঝলসে মৃত্যু হলো 2 জনের, গুরুতর আহত আরও 3। তামিলনাড়ুতে ধর্মীয় স্থান স্কুলের সামনে মদ বিক্রি নিষিদ্ধ, শপথ নিয়েই সরকার অনুমোদিত 717 দোকান বন্ধের নির্দেশ বিজয়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তায় যেন কোনো খামতি না থাকে, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সেই নির্দেশই দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার শপথ নেওয়ার পর সোমবারে তিনি নবান্নে গিয়েছিলেন ক্যাবিনেট বৈঠক করে। পুলিশ আধিকারিকদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন, সেখানেই তিনি এই কথা জানিয়েছেন বলে খবর। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে থাকেন। নিরাপত্তার কারণে ওই এলাকার নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হতো। মমতার বাড়ি যাওয়ার গলির মুখে থাকতো সিজারাস ব্যারিকেড, কলকাতা পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকতো। এবার বিধানসভা ভোটে বিজেপির কাছে হেরে গিয়েছে তৃণমূল। ভবানীপুর আসনে মমতা নিজেও শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রাক্তন, এদিকে শুভেন্দু রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসছেন। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে থাকতেন। নিরাপত্তার কারণেই ওই এলাকার নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হতো। মমতার বাড়ি যাওয়ার গলির মুখে থাকতো সিজারাস ব্যারিকেড, কলকাতা পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকতো। আইনি মতে এখন আর মমতার আগের মতো ৮-৮ নিরাপত্তার নিয়ম নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে প্রোটোকল অনুসারে যতটা নিরাপত্তা অন্যরা পান, মমতাও তেমনই পাবেন, সেই কথাই জানা গিয়েছে। এদিন পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে যতটা নিরাপত্তা প্রাপ্য মমতা বন্দ্যোপাধ্যায় যেন তা পান, সেক্ষেত্রে যেন কোনো রকম খামতি না থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে কলকাতার পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্দেশ দিয়েছেন। তেমনই নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত, নির্বাচনের ফল প্রকাশের পরেই তৃণমূল সুপ্রিমোর বাড়ি যাওয়ার মুখে পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। সিজারাস ব্যারিকেডও সরিয়ে নিয়েছে লালবাজার। নেত্রীর বাড়ির সামনে দিয়ে এখন সাধারণ মানুষজন যাতায়াত করতে পারেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে স্ক্যানারে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। একাধিকবার ইডি তলব করে তাকে। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে বিজেপি। বাংলায় সরকার গঠনের এই প্রথম জালে হেভিওয়েট নেতা মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এই ইস্যুতেই মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, মানুষের টাকা চুরি করছে, শাস্তি তো পেতেই হবে, আইন সকলকে শাস্তি দেবে, দুর্নীতিবাজরা কেউ ছাড়া পাবেন না বলেও বার্তা দিলীপের। কলকাতায় থাকলে প্রতিদিনই ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান বঙ্গ বিজেপির দাবাং নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবারও তার অন্যথা হয়নি। এদিন সেখানেই সুজিত বসুর গ্রেপ্তারি নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, সরকারের কাছে কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ নন। 15 বছর ধরে দুর্নীতি হয়েছে, তদন্ত শুরু হয়েছে। মানুষের টাকা যারা চুরি করেছে তাদের শাস্তি পেতে হবে। প্রশাসন নিজের কাজ করছে, আইন সব দোষীদের শাস্তি দেবে। দিলীপ ঘোষ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, অপরাধের সঙ্গে জড়িত সকলকে আইনি পথে শাস্তি দেওয়া হবে। উল্লেখ্য, সোমবার টানা 10 ঘন্টা ম্যারাথন জেরার পর প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। রাতে সিজিও কমপ্লেক্সে ছিলেন তিনি। রাতে প্রথমে স্ত্রী ও মেয়ের রাতের খাবার ও ওষুধ নিয়ে সিজিওতে যান। জানা যায়, পরবর্তীতে ইডি আধিকারিকদের সুজিতবাবু জানান তার শরীর খারাপ লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে। রাতে বাড়িতে অক্সিজেন দেওয়া হয় বলেও জানান তিনি। এরপর সুজিত পুত্র সমুদ্র বসুকে অক্সিজেন নিয়ে সিজিওতে তলব করা হয়। মঙ্গলবার সকালে প্রাক্তন মন্ত্রীকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বিধাননগর হাসপাতালে। যাবতীয় পরীক্ষার পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাংকশাল আদালতে। তৃণমূলের অভিযোগ, হুগলির সপ্তগ্রাম বিধানসভা এবং নদিয়ার চাকদহ বিধানসভায় 2 কর্মীর ওপর চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম হয়ে আরজিকর হাসপাতালে ভর্তি ছিলেন। 2 কর্মীর মৃত্যুতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 2 কর্মীর মৃত্যুতে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে ওই 2 কর্মীর নাম ঠিকানা দিয়ে হামলার অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, হুগলির সপ্তগ্রাম বিধানসভার পোবলা দাঁতপুর ব্লকে তাদের 1 কর্মীর ওপর চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম হয়ে আরজিকর হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে। মৃত্যু ওই তৃণমূল কর্মীর নাম সোমনাথ আচার্য। অন্যদিকে নদিয়ার চাকদহ বিধানসভার চাকদহ ব্লকে তপন শিকদার নামে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাকেও আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সেখানে মৃত্যু হয় তার। 2 কর্মীর মৃত্যুর জন্য বিজেপিকে দায়ী করেছেন অভিষেক।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, রাজ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে কিন্তু প্রশাসন নীরব। দুই কর্মীর পরিবার একটাই প্রশ্ন করছেন, তৃণমূলকে সমর্থন করাই কি অপরাধ ছিল তাদের? তার অভিযোগ, এই ঘটনার পরেও পুলিশ নিষ্ক্রিয়, আদালত নীরব দর্শকের ভূমিকায়। বিজেপি নেতারা জয় উদযাপনে ব্যস্ত, প্রধানমন্ত্রী তার পরবর্তী বিদেশ সফরের পরিকল্পনা করছেন, আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এই ঘটনায় চুপ। আশ্চর্যজনকভাবে সকলে নীরব, আর বিজেপির হিংসার রাজনীতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এমনও অভিযোগ তুলে বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক। বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিংহ বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি কয়েকজন হয়েছে বলে আমরা খবর পেয়েছি। বিজেপির কোনো কর্মী কারো ওপরে প্রতিহিংসা চরিতার্থ করেননি। তৃণমূলের লোকের হাতেই তৃণমূলের লোক খুন হচ্ছে। তবু অভিযোগ যখন কেউ তুলেছেন আমরা খোঁজ নেব। তবে আবার বলছি, আমাদের কর্মীদের আমরা প্রতিহিংসা চরিতার্থ করতে দেইনি, তাদের আমরা আটকে রেখেছি। উল্টে আমাদেরই 4 জন কর্মী খুন হয়ে গিয়েছেন। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, আর আজ সোমবারই নবান্নে মন্ত্রিসভার বৈঠক করলেন তিনি। পুলিশের সঙ্গেও হয় পৃথক বৈঠক। এই সমস্ত বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। সরকারি চাকরির বয়সসীমায় 5 বছরের ছাড় থেকে শুরু করে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার এদিনের বৈঠকের পরে ঘোষণা করা হয় সবই। জানা গিয়েছে, বিজেপির নির্বাচনী ইস্তেহারের আরেকটি প্রতিশ্রুতিও পূরণ হতে চলেছে আগামী 1 জুন থেকে। সরকারি বাসে সফরের ক্ষেত্রে আর ভাড়া গুনতে হবে না মহিলা যাত্রীদের। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার। শুধু তাই নয়, ওই 1 জুন থেকেই সরকারি বাসে চড়লে মহিলাদের কোনো ভাড়া গুনতে হবে না বলে জানানো হয়েছে। রাজ্যে তৃণমূল আমলে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা এই অন্নপূর্ণা ভাণ্ডারকেই ভোট প্রচারে অস্ত্র করেছিল বিজেপি। এই প্রকল্প মহিলাদের মাসে 3000 টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এদিন নবান্নে সভাঘরে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন করে নাম নথিভুক্ত করতে হবে কিনা, প্রকল্পে টাকা পাওয়ার মাপকাঠি কী হবে, সেই বিষয়ে এদিনের বৈঠকে বিশদে কিছু জানানো হয়নি। তবে কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মৃত অথবা এ রাজ্যের বাসিন্দা নন এমন কোনো নাম এই প্রকল্পে নথিভুক্ত করা যাবে না। আর এই বৈঠক শেষেই জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে বিজেপির সংকল্পপত্রে উল্লিখিত প্রতিশ্রুতি মেনে সরকারি বাসে নির্খরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা। এছাড়া দুর্নীতি, কয়লা এবং গরু পাচার নিয়েও কড়া অবস্থান রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, কৃষি, বিপণন ও প্রাণী সম্পদ দপ্তরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। দায়িত্ব পাওয়ার পরেই কাজ শুরু করেছেন মন্ত্রী। কৃষকরা যেন ফসলের সঠিক দাম পান, তার জন্য উদ্যোগী হয়েছেন তিনি। মঙ্গলবার নিজের দপ্তরে একটি বৈঠক করেছেন। সেখানেই রাজ্যের বাইরে আলু পাঠানোর ব্যবস্থা থেকে হিমঘর এমনকি কৃষকদের সম্পর্কে সমস্ত তথ্য নিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেছেন, ঠান্ডা ঘরে বসে কাজ করার লোক তিনি নন, মানুষের সঙ্গে থেকে কাজ করতে ভালোবাসেন। তাই জেলায় জেলায় গিয়ে কৃষকদের সমস্যার সমাধান করবেন। জেলাগুলোতেই বসবে বৈঠক, সেই বৈঠকেই কোথায় কী সমস্যা রয়েছে তার হিসেব নেবেন। প্রয়োজনে ময়দানে গিয়ে কাজ দেখবেন। গত শনিবার ব্রিগেডের শুভেন্দু অধিকারী সহ শপথ নিয়েছিলেন 6 জন। তাদের মধ্যে সোমবার দপ্তর বন্টন করা হয়েছে। পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, কৃষি, বিপণন ও প্রাণী সম্পদ দপ্তরের দায়িত্বে দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা পালের হাতে গিয়েছেন নারী, শিশু, সমাজ কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তর। নিশীথ প্রামাণিকের কাছে গিয়েছে ক্রীড়া, যুব কল্যাণ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। খাদ্য সরবরাহ দপ্তর গিয়েছে অশোক কীর্তনিয়ার হাতে। আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু। প্রত্যেক মন্ত্রীকে নিজেদের দপ্তরের কাজ দ্রুত বুঝে নিতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ। কৃষকদের পাশে থেকে তাদের সব সমস্যার সমাধান করার বার্তা দিয়েছেন তিনি। তার কথাতেই স্পষ্ট, কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত সমস্যার সমাধান করবেন। অশোক কীর্তনিয়া মঙ্গলবার খাদ্য দপ্তরের দায়িত্ব নিয়েই তিনি সাফ জানিয়ে দিলেন, না খাউঙ্গা না কিসিকো খানে দুঙ্গা। দুর্নীতির শিকড় যত গভীরেই থাকুক না কেন, তার উপরে ফেলাই তার প্রথম লক্ষ্য বলে স্পষ্ট করে দিলেন অশোক কীর্তনিয়া। খাদ্য ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, আপনারা আমাকে মাত্র 1 সপ্তাহ সময় দিন। যাদের মাধ্যমে এই দুর্নীতি হয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। তিনি স্পষ্ট জানান, মে মাসে কিছু প্রযুক্তিগত সমস্যা থাকলেও জুন মাস থেকে উপভোক্তারা রেশনে উৎকৃষ্ট মানের খাদ্য সামগ্রী পাবেন। এদিন রেশন কার্ড ও নাগরিকত্ব নিয়েও বড় বার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ভারতবর্ষের নাগরিক নন এমন কেউ সরকারি সুবিধা পাবেন না। যারা সিএতে আবেদন করেছেন তারা সমস্ত সরকারি সুযোগ পাবেন।
যারা এখনও আবেদন করেননি তাদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সুর টেনে অশোক কীর্তনিয়া বলেন, আমি মাটির মানুষ, লড়াই করে উঠেছি, না খাউঙ্গা না কিসুকে খানে দুঙ্গা। সুজিত বসুর গ্রেপ্তারি প্রসঙ্গে তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য আরও হবে, দেখতে থাকুন। তিনি সাফ জানান, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের পাশাপাশি যে সমস্ত আধিকারিকরা তাদের সাহায্য করেছেন কাউকে রেয়াত করা হবে না। তার কথায়, রাজনৈতিক নেতারা তো দুর্নীতি করেছেন, তাদেরকে যারা দুর্নীতি করতে সাহায্য করেছেন তাদেরকে ছেড়ে দেব। অতটা ভালো মানুষ আমি নই। এখন দেখার 7 দিনের এই চরম সময়সীমার পর খাদ্য ভবনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি রুখতে কী কী পদক্ষেপ নেন তিনি। অসময়ে ফের বিজেপি সরকারের মসনদে বসা এবং হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার গুয়াহাটি পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন গুয়াহাটি বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিবেশী রাজ্যের প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানানোর পাশাপাশি বাংলার আগামী দিনের রূপরেখাও স্পষ্ট করে দিলেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী তাকে বড় ভাই বলে সম্বোধন করেন। শুভেন্দু বলেন, আসাম মা কামাখ্যার ভূমি। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। উনি আমার বড় ভাইয়ের মতো। ওনাকে দেখে আমি অনেক কিছু শিখেছি। আগামী দিনে বাংলার উন্নয়নে ওর অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো। বিগত সরকারের তোষণ নীতিকে কড়া ভাষায় আক্রমণ করে শুভেন্দু অধিকারী জানান, এবার বাংলাতেও অসম ও ত্রিপুরার মডেল অনুসরণ করা হবে। তিনি স্পষ্ট বলেন, আগে বাংলায় তুষ্টিকরণের সরকার ছিল, যারা দেশের সুরক্ষাকে তোয়াক্কা না করে বিএসএফকে জমি পর্যন্ত দেয়নি। এর ফলে অনুপ্রবেশের সমস্যা ভয়াবহ হয়ে উঠেছিল এবং দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। পশ্চিমবঙ্গে অবৈধ গরু পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেও চোরাগোপ্তা গরু পাচার চলছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এমনই 4 গরু পাচারকারীকে হাতে নাতে ধরে গণধোলাই দেওয়ার পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ রহিম শেখ, মুজাউদ্দিন শেখ, শেখ মহিদুল্লাহ এবং সালাম আনসার নামে ওই 4 গরু পাচারকে আটক করেছে। তাদের মধ্যে রহিম শেখের বাড়ি কাটোয়ার খাজুরডিহি গ্রামে, সালাম আনসার কাটোয়ার কদমপুকুর এলাকার বাসিন্দা, বাকি 2 জন নদিয়ার নকাশিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। উদ্ধার করা হয়েছে 5টি গরু। জানা গেছে, সকাল 10টা নাগাদ 5টি গরু নিয়ে কাটোয়া বাসস্ট্যান্ড হয়ে চাপাপুকুর পাড় ধরে ভাগীরথীর ছেড়াকালী ঘাটের দিকে যাচ্ছিল ওই 4 জন ব্যক্তি। উদ্দেশ্য ছিল ভাগীরথী নদী পেরিয়ে গরুগুলিকে নদিয়ায় নিয়ে যাওয়া, কিন্তু কাটোয়া শহরের মাধাইতলার কাছে ওই 5টি গরুসহ 4 জনকে আটক করে স্থানীয়রা। তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়, কিন্তু তারা দেখাতে পারেনি। এরপর ক্ষিপ্ত জনতা গরুগুলি উদ্ধারের পাশাপাশি 4 পাচারকারীকে গণধোলাই দেয়। শেষে তাদের একটি ঘরে আটকে রেখে কাটোয়া থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া গরুগুলিকে একটি আশ্রমের গোয়ালে অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে রহিম শেখ বলেন, আমাকে গরুগুলি নদীর ঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, বিনিময়ে 1500 টাকা দিয়ে পেয়েছিলাম। গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হতো তার বেশি বলতে পারবো না। অন্যদিকে বজরং দলের কাটোয়া নগর কমিটির সংযোজক বান্টি সরকার বলেন, রাজ্যের পাচার বন্ধ করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেও আজ ওই 4 জন গরু পাচারের চেষ্টা করছিল। পুরো দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বোসকে সোমবার আদালতে পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মেডিকেল পরীক্ষার পর তাকে বিশেষ আদালতে তোলা হয়। সূত্রের খবর, তদন্তে আরও তথ্য জানতে সুজিত বসুর 10 দিনের হেফাজতের আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে দাবি, জেরার সময় সুজিত বসুর বক্তব্যে বারবার অসঙ্গতি ধরা পড়ে। তদন্তকারীদের একাধিক প্রশ্নের সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি বলে অভিযোগ। সেই কারণেই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে দাবি, করোনাকালীন সময়ের সুজিত বসুর চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা জমা পড়ে। তদন্তকারীদের অভিযোগ, ওই রেস্তোরাঁর অ্যাকাউন্টে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা জমা হয়েছিল। শুধু তাই নয়, সুজিত বসু এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা একাধিক রেস্তোরাঁর অ্যাকাউন্টে গত 7 বছরে মোট প্রায় 8 কোটি টাকা জমা পড়েছে বলেও দাবি ইডি।